গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, যে নৈরাজ্যগুলো চলছে তাদের আসলে শনাক্ত করা গেছে কিনা এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আসলে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, সরকার পরিবর্তনের পর কিন্তু যারা আওয়ামীপন্থী ছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, এতদিন ঝুট ব্যবসা করে আসছিলেন, তারা অনেকেই আত্মগোপনে চলে গেছেন এবং ফলশ্রুতিতে সেই জায়গাটি দখলের জন্য বিএনপিপন্থী কিছু নেতাকর্মী সহ বহিরাগত অনেকেই এখানে চেষ্টা করে যাচ্ছেন এই ব্যবসা নিয়ন্ত্রণের জন্য। এর মধ্যে বিক্ষিপ্তভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় কিন্তু হামলা, মারামারি ঘটনা ঘটেছে এবং শালনা এলাকায় অন্তত 17টির মতন মোটরসাইকেল কিন্তু পোড়ানো হয়েছে এবং এইসব কারণে কিন্তু যে গার্মেন্টসের যে খাত সেটি কিন্তু অশান্ত হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ যারা আছেন এবং যারা পোশাক শ্রমিক তাদের মধ্যে একজন নিরাপত্তাহীনতা কিন্তু কাজ করছে। ফলে এই বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম। পুলিশ যেটি বলছে যে এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে কোনো পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেনি। ফলে পুলিশ এক্ষেত্রে কোনো যে অ্যাকশনে যাওয়ার বিষয়টি সেটি এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাইনি। তবে যে বিএনপি দলের যে হাইকমান্ড এবং শীর্ষ নেতা তারা যেটি বলছেন যে এইসব কর্মকাণ্ড বা বিএনপির নাম ভাঙিয়ে যারা এসব অপকর্ম করে যাচ্ছে বা চেষ্টা করছে তাদেরকে তারা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন এবং এরই মধ্যে গাছার থানা এবং টঙ্গী থানার বেশ কয়েকজনকে তারা বহিষ্কার করেছেন বলে একজন বিএনপির শীর্ষ নেতা আমাদেরকে জানিয়েছেন। এবং হাসানুদ্দিন সরকার নির্বাহী কমিটির সদস্য, তিনি বলছেন যে এখানে যে দলীয় হাইকমান্ড এবং দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যারাই এই সব কর্মকাণ্ড করবে তাদেরকে দল থেকে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে আমরা যেটি দেখেছি যে গতকালও কিন্তু এখানে তৈরি পোশাক কারখানায় সারাদিনই কিন্তু গাজীপুর অশান্ত ছিল। অন্তত 17টি কারখানায় গতকালও কিন্তু বিক্ষিপ্তভাবে এখানে শ্রমিক আন্দোলন হয়েছে এবং যারা শ্রমিক নামধারী তারা কিন্তু কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহকে অবরোধ করে রেখেছিল। এবং এখানে আমরা শিল্প পুলিশের সঙ্গে কথা বলে যেটি জানিয়েছেন যে এখানে চাকরি প্রার্থী যারা রয়েছেন এরকম কিছু মানুষ তারা নারীদের বেশি নেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ এনে তারা কিন্তু আন্দোলন শুরু করেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।